কোরআন শরীফে কোন নবীর কথা সর্বাধিক উল্লেখ হয়েছে? আসসালামু আলাইকুম দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আমাদের প্রতিযোগীকে পেয়ে গেছি। সরাসরি আমরা আমাদের প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। প্রথমেই তার পরিচয় সম্পর্কে একটু জেনে নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজানের নাম? আজিজুল শেখ। ভাইজান কি করেন? চাকরি করি। জাগ্রত মনুষ্যত্ব পেজের পক্ষ থেকে আমরা 3টা প্রশ্ন করব আপনাকে। 3টা প্রশ্নের মধ্যে যদি 2টা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন, আমাদের পেজের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে। আপনি কি আমাদের এই প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করার জন্য রাজি আছেন? ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আমাদের পেজের পক্ষ থেকে ভাইজানের জন্য প্রথম প্রশ্ন, কোরআনের কোন সূরায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল্লিল আলামিন বলা হয়েছে? সূরা আম্বিয়া। আলহামদুলিল্লাহ, ভাইজানের প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। ভাইয়ের জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন, কোরআন শরীফে কোন নবীর কথা সর্বাধিক উল্লেখ হয়েছে? মুসা নবী। আলহামদুলিল্লাহ, ভাইজানের দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। ভাইজানের জন্য তৃতীয় প্রশ্ন, কোন নবীকে কালিমুল্লাহ বলা হয়? মুসা নবীকে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের তৃতীয় প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জাগ্রত মনুষ্যত্ব পেজের পক্ষ থেকে ভাইজান 3টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছে। আমাদের পেজের পক্ষ থেকে ভাইয়ের জন্য ছোট্ট একটা গিফট। ভাই, আপনার জন্য এটা। আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করুন সবাই। আমরা যাতে মানুষকে বিভিন্ন রকম প্রশ্ন করে মানুষ যাতে শিখতে পারে। হ্যাঁ, আমাদের এই পেজের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া সবার করবেন। জন্য দোয়া করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আমাদের জাগ্রত মনুষ্যত্ব পেজের প্রশ্নোত্তর পর্বটি এখানে সমাপ্ত হলো। সবার জন্য একটাই মেসেজ, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই ভিডিওটা সর্বত্র ছড়িয়ে দিবেন, যাতে জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে সমগ্র জাতি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।